জয় মা, কি দারুণ সাইজের পাশে পড়ছে একটা। এই যে সেই আগের সাইজ, মাথা পর্যন্ত পৌঁছাচ্ছে না। এখন এই পড়ে গেল। ও হো, লাভলি লাভলি সাইজের। নমস্কার বন্ধুরা, সকল বন্ধুদের স্বাগত। আমি চিরঞ্জিত আন্ডামান হুকসের এক নতুন ভিডিও নিয়ে, ছোটোখাটো একটা ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে আজও হাজির। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আর আজ কিন্তু মোটমাট দুপুর এখন, তো আমি আর কাকা মিলে বেরিয়ে পড়েছি। এই দেখুন বাড়ির পাশের নদীতেই একেবারে, এই দেখুন প্রথম ক্যাপ কিন্তু আমাদের পড়ে গেল। তো একদম ঘরের কাছের নদী কিন্তু। তো আগে একটা ভিডিও দিয়েছিলাম, এইখানেই আমরা এইভাবে জাল দিয়ে মাছ ধরেছিলাম। তো আজকেও কিন্তু সেইভাবে চিন্তাধারা করেই পার্শে মাছ ধরার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি। তো দেখা যাক, প্রথম ক্যাপ কিন্তু পড়ে গেল। তো সঙ্গে থাকুন। যারা চ্যানেলে নতুন জড়িত হয়েছেন তারা নিশ্চয়ই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সঙ্গে থাকুন। আজ মোটামুটি একটা ইচ্ছে নিয়ে নেমেছি যে পার্শে মাছ আজ আমরা ধরবো। তো দেখা যাক, প্রথম জাল আসতে চলেছে। এই তো একটা পার্শে মাছ, কি ওটা কাকু? পার্শে না? বেশ বড় সাইজের একটা পার্শে মাছ পড়ছে। এই দেখুন আমাদের নদী একদম ঘরের কাছে, বিশাল বড় নদী কিন্তু। এই সাইজটা দেখে তো ভালো লাগলো। একটাই পড়ছে না? আগে জাল খোলে সব এই সাইজের পার্শে মাছই পাওয়া যেত, আর এখন এই মাছ কোথায় যে উধাও হয়ে গেছে। দেখুন বন্ধুরা, বেশ দারুণ সাইজের কিন্তু পার্শে মাছ। আর এই মাছগুলো খেতে এত টেস্টি কিন্তু, অবশ্য না খেলে বুঝতে পারবেন না। তো প্রথম ক্যাপে কিন্তু একটা মাছই হয়েছে। দেখা যাক, ক্যাপ দিতে থাকবো, মাছ হতে থাকবে অবশ্য। তবে আমাদের কিন্তু বন্ধুরা কুমির হইতে সাবধান থাকতে হবে। তবে এখন জল কম, তাই ভয়টাও কম। কারণ আমাদের এই নদীতে কুমির দেখাটা খুব স্বাভাবিক আর কি। তবে আগে ছিল না, তবে কিছু বছর ধরে কিন্তু প্রচুর প্রচুর কুমির দেখা যায়। তো তার জন্য আমরা যখনই নালা খালায় আসি, এখানে আমাদের মানে একা কেউ আসে না আর কি, দুজন তিনজন মিলেই আসে। এই ক্যাপে কিন্তু আজকে সত্যি মনে হচ্ছে যে নদীর পাশে ঘর থাকাটা কিন্তু আসলেই অনেকটা উপকারের আর কি। তবে এর থেকে বেশি উপকারের আগের ছিল, যখন আগে আপনাদের বলেছি, আগে মাছ বলতে আমাদের কাছে তেমন একটা অসুবিধার ব্যাপার ছিল না। নদীতে এসে এক খাপ দিলেই মাছ হয়ে যেত। তবে সেই পুরোনো দিনের কথা কিন্তু আজকে মনে পড়ছে, কারণ এই খাপেও মাছ দেখছি। বন্ধুরা, এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি, একসময় কিন্তু এইসব জায়গা আমাদের জমি জায়গা ছিল আর কি। তো আপনারা ভাবতে পারছেন যে কত দূর এখন ভেঙে আমাদের জমি সব চলে গেছে। ভাবুন, যেখানে দাঁড়িয়ে আছি আমরা, এখানে একসময় জমি ছিল আমাদের। এই ক্যাপে নাই নাকি? এই ক্যাপটা ফাঁকা। তো বন্ধুরা, আমরা এখন এই নদী কিন্তু পার হয়ে ওপারে যাব। নৌকা নেই আজ ঘাটে, তো এখন আমাদের হেঁটেই পার হতে হবে আর কি। দেখুন কাকা আগে আগে পার হচ্ছে, আমি কিন্তু পিছনে পিছনে আছি। তো
তবে এখন একেবারে ভাটা বলে কিন্তু জল অনেকটা কম আর কি, না হলে এখান থেকে হেঁটে পার হওয়া তো সম্ভবই না। গাড্ডা হয়েছে, পড়ে গেল। বাবা, কাঁচরা বোঝাই উঠছে জালে, মাছ তো একটাই দেখলাম, কাঁচরার অভাব নেই। দেখুন বন্ধুরা, আমরা একেবারে কিন্তু ঘরের কাছেই দাঁড়ানো আছি, মানে এই পিছনটাতেই ঘর। আর এসব জায়গা কিন্তু সব আমাদের জমি ছিল, তবে এখন ভেঙে পাড়টা কিন্তু এইখানে সামনে চলে আসছে। এই পিছনে আমরা অবশ্য এখন কাকারা মিলে টুকটাক বাগবাগিচা করে রেখেছে, সেটা আপনাদের দেখিয়েছিলাম গত ভিডিওতে। আর মানে নতুন লোকরা দেখলে হয়তো চিন্তা করে, মানে অবিশ্বাসীয় একদম ব্যাপার একটা, এত দূর ভেঙে নদীতে চলে যাওয়া। তো আমাদের এসব জায়গা অনেকটা জমি ছিল, আমার মনে আছে এখনও আমাদের বাগিচায় নানান ধরনের গাছ ছিল, আম কাঁঠাল বলেন যাই বলেন সবই ছিল। আর আজকে মানে ঘর করার মতন জায়গা রইল না, এমন অবস্থা কি। নদীতে ভেঙে প্রত্যেক বছরই যখন বার হয় রীতিমতন প্রত্যেক বছরই ভেঙে যায়। এই যে নারকেল গাছগুলো দেখছেন আপনারা একদম, এগুলো অবশ্য মানে এবছর থাকবে বলে সন্দেহ আর কি, বলা যায় না। তো প্রত্যেক বছরই এইভাবে টুকটুক টুকটুক করে অনেক গাছপালাই কিন্তু আমাদের ভেঙে ভেঙে চলে যায়। বাবা, খ্যাপটায় একটা গাছ পড়ে গেছে, এতে টুকটাক মাছ ছিল বললো কাকু। আরে এই বড় সাইজ একটা আছে, ছে 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 ছে। এই তো নৌকার লঙ্গর গ্রাফি, কোনো নৌকারটা ভেঙে হয়তো রয়ে গেছে নদীতেই, সেইটাই। আচ্ছা, এটা না থাকলে মোটা মাছ পড়তো না, দেখাবে। ওগুলো বড় হোক আবার। ঝিরিঝিরি করে বর্ষাও পড়ছে কিন্তু বন্ধুরা, মেঘ হয়েছে আকাশে প্রচুর। কোনো ব্যাপার নাই, খ্যাপ তো দিতেই হবে। এটা কি গাছ কাকু জায়গাটা? ওহো, সেই নৌকাটা না? ডিড়ি বর্ষা মাছ মানে দুইটাই পড়ছে। এই দেখুন বন্ধুরা, এই মাছটা আপনাদের অনেক আগে দেখিয়েছি, তবে এটার সাইজ অনেকটা ছোট। এটাকে অনেক নাম আছে, তুলার ডেডি বলে, কেউ কাশের লেডি বলে, কেউ বাঁশের লেডি বলে, কেউ কুকুরছানা বলে, অনেক নাম আছে। যাও, এই যে একটা পার্শে মাছ।
তো বলের মতো নিয়ে গেছে রে, যা হাওয়া ছাড় যা, চলে গেল। পার্শা মাছ পড়েছে, পার্শা মাছ এই তো দেখা যাচ্ছে জালে। এই সব পুটির ছাও না, ছোট ছোট সব। বন্ধুরা এই খাপে কিন্তু পার্শা মাছ পড়েছে, 2-3 খানা দেখেছি, মোটামুটি মানে সাইজের বলতে পারেন আর কি। ইয়ে নেব কাটবে কি রে চান্দা, লম্বা লম্বা কাটবে। জাল বেঁধে গেছে বন্ধুরা। এই মাত্র যে খ্যাপটা দিল, নিশ্চয়ই নিচে কোনো গাছ মুড়ো কিছু তো আছে। তো আমি রশিটা টেনে ধরছি, কাকু ছেড়ে গেছে বন্ধুরা আমাদের জাল। এখন টেনে তুলতে হবে। পুরো একটা বাঁশের ঝাড় ছিল নিচে, সেই পুরো ঝাড় ঘিরে জাল কিন্তু পড়েছে। তো যেমনভাবে কাকা তো ছাড়িয়ে নিয়েছে, মাছ তো কিছু রইল না অবশ্য, এটায় যাও পড়েছিল হয়তো সব বেরিয়ে গিয়েছে। পার্শা মাছ পড়েছে বললো কাকা, দেখা যাক। হ্যাঁ দুটো তো দেখা যাচ্ছে, তিনটে দেখা যাচ্ছে। ও হো, লাভলি লাভলি সাইজের একদম। বাহ, এরকম নাহলে মাছ নাহলে মন খুশ হয় একদম। বন্ধুরা 3খানা সুন্দর সুন্দর সাইজের কিন্তু মাছ পড়েছে। তো এরকম যদি মাছ খেপে খেপে উঠতে থাকে তাহলে আমাদেরও ভালো লাগে। বাহ, 3খানা মাছ আছে, দেখাবো আপনাদের। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের নিশ্চয়ই কিন্তু লাইক করবেন, আর যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদেরকে শেয়ার করবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে এইভাবেই জড়িত থাকার জন্য কিন্তু চ্যানেলটিকে মনে করে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন। এই একটা, এখানে একটা আছে বেশ সাইজের। বাহ, আগে তো কত মাছ, এখন তো এই সাইজের ফাইস দেখাই যায় না নালায়। সাইডে পড়ছে, রাইট রাইট রাইট। 4খানা আছে কিন্তু বন্ধুরা, এই দেখুন 3খানা এখানে আর এখানে এখানে। তো আসলে আমরাও এই নদীতে অনেকটা কম এখন, কারণ আমরাও জানি যে আগের মতো মাছ নেই, অনেক কম। তো আমরাও অনেক কমই আসি। তো আজকে 2 কাকা ভাইপো মিলে ডিসাইড করলাম যে না, অনেকদিন নালার পার্শা মাছ খাওয়া হয় না, একটু গিয়ে দেখি। তো ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও হয়ে যাবে, তো তাই আর কি। তো অনেক দিন বাদে কিন্তু আমাদের নদীতে এরকম বেশ বড় বড় সাইজের পার্শা দেখতে পাচ্ছি। 4খানা পার্শা বেশ সাইজের কিন্তু। এটা বড় সব থেকে। এরকম 6-7টা কেউতে এরকম উঠলেই তো হয়ে যায়। আগে এরকমই ছিল বন্ধুরা, ধরুন ঘরে মাছ নেই খাবার জন্য, তো যাই জাল নিই, 1 খাপ দিই। ঘরের পাশেই তো নদী ছিল, এখনও আছে অবশ্য। হ্যাঁ সেগুলো আরও বড় বড় ছিল তখনকার মাছ, মানে একটা মাছ 1 বিঘাতে পড়ে যেত, বড় বড় থাকতো, মানে 7খানা 8খানা মাছে 1 কেজি হয়ে যেত। হ্যাঁ, একটা পাঁচটা 3 টুকরো করে আমরা রান্না করতাম, মানে সেরকম ছিল, কারণ আগে মাছ ছিল, আমিও দেখেছি ছোটোবেলায়। কিন্তু এখন তো মানে কি বলবো, একেবারে ডুমুরের ফুল বলতে পারেন, খুব কম দেখা যায় খুব। তো আমরা আমাদের পাশের নদী, আপনারা চিন্তা করেন, আমরা তো যখন তখন চলে আসি মাছ ধরতে। আসলে না, আগে সেটা ছিল, তবে এখন আমরা জানি মাছ পাওয়া যায় না, তাই আমরা আসিও না, মাঝে মধ্যে শখ বিশেষ। তো আমাদেরও যখন আজকে এরকম মাছ দেখলাম একটু 2-4খানা, আমাদেরও ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমাদের এই মাছের টেস্টের যে ছোঁয়া আজকের দিনেও কিন্তু আমাদের মনে, মানে সকলের মনে এখনও সেই ছোঁয়াটা কিন্তু রয়ে গেছে।
তো সেই ছোঁয়াটাকেই মাঝে মধ্যে একটুখানি নাড়াচাড়া দিই আর কি আমরা, সেইটাই। তো আরেকটা খ্যাপ দিতে কিন্তু আমরা চলে আসছি। এই দেখুন এইখানে, যেটা পাশেই দিয়েছিলাম এদিকে দিয়েছিলাম, এখনটা এইখানে দেবো আর কি। এই পড়ে গেল খ্যাপ, বাস। এই দেখুন এই একটা নারকেল গাছের মুড়ো পড়ে আছে, এটাও আমাদের গাছই ছিল, ভেঙে পড়ে গেছে। কি বলবো, কষ্ট হয়, কারণ ঠাকুমা, আমার ঠাকুর দাদা যখন কাকারা ছোট ছিল, বাবু ছিল, তখন এনারাই কিন্তু কষ্ট করে সমস্ত গাছগাছালি লাগিয়েছিল। আর একটা সত্যি কথা বলতে কি, যখন আমাদের সব জমি জায়গা ছিল, যখন আমি ক্লাস 2-3-তে পড়ি, আমার মনে আছে টুকটাক অল্প স্বল্প, তো আমাদের বাগিচে এমন কোনো মানে গাছ ছিল না, ছিল না, না কাকু? একদম আম, কাঁঠাল, বেল, আম তো মানে কত ধরনের, সে আমার নামও ঠিক মতো বলতে পারবো না। হ্যাঁ, কেনাও লাগতো না। আর এইখানে অনেক কম ঘরেদের মানে কম বাড়িতে এত গাছ ছিল আর কি, যতটা আমাদের এখানে ছিল আর কি। সব আমাদের ঘর থেকে এসেই নিয়ে যেত। বাহ, এই খ্যাপে পড়েছে দু একটা। তো কিন্তু আজকের দিনে কোথায় সেসব, সময় পরিবর্তন হয় আসলে, এটা সত্যি কথাই। সময়ের সঙ্গে সঙ্গে সবই পরিবর্তন হয়ে যায়। তো জায়গা জমিও আগে শুনতাম সময়ের সঙ্গে সঙ্গে মানুষ পরিবর্তন হয়, এখন জায়গা জমিও পরিবর্তন হয়। একটা কোকারিও আছে, কাটা ঢুকছে পায়। বেতের কাটা, সাবধান সাবধান, এখন তোর বের করার উপায় নেই। বাহ, এটা দারুণ একটা ফাঁসি মাছ পড়েছে, একটা কোকারি মাছও আছে দেখুন, একটা ফাঁসি মাছ। আসলে আমি আর কাকা কিন্তু ভেবেছিলাম যে নৌকা নিয়ে একটু নিচের দিকে যাব, নিচের দিকে গেলে পর একটু মাছ হতো আমাদের, সেটা আমাদের আশা ছিল আজকে। কিন্তু নৌকাঘাটে এসে দেখি নৌকা নেই। তো জ্যাঠামশাই নৌকা নিয়ে একটু বেরিয়েছে হয়তো সকালেই, তো আমাদের নৌকা ছাড়াই আসতে হলো। আর নৌকা ছাড়া বলতে আমরা বেশি দূর তো যেতে পারবো না, কারণ আপনাদের আগেই বলেছি কুমিরের ভয়, যেখানে সেখানে আমরা নামাটা মানে আমাদের মানে ঝুঁকি, অতটা না নেওয়াটাই ঠিক। তো যদি নৌকা থাকতো তাহলে হয়তো আপনাদের আরও আজ মাছ দেখাতে পারতাম। তবে আজকের এই মাছ ধরাটা সত্যি মানে আমি মনে রাখবো। আর এটা কেন বলছি, টুকটাক মাছ পাচ্ছি, এই মাছগুলো দেখে সেই আগের মাছের কথা মনে পড়ছে। আর এখন সময় কিন্তু ঠিক দুপুর মোটমাট 2-2-2:30 হয়তো বাজছে এখন। তো ঘর থেকে আমরা বেরিয়েছি 1:30 নাগাদ, ঘর থেকে বেরিয়েছি, তো এখন 2-2-2:30 তো হয়ে গেছে। আমি ছোট টাইমে তো বর্দা জাল খাওয়া তো এক জায়গায় দাঁড়াই পড়ে, সেতে কি বলবো, মানে আমি ফার্স্ট মাছ উঠিয়ে রাখতে পারতাম না, এরকম টুকরি ভরে যেত। তা ভাবুন বন্ধুরা, মানে কি ছিল আর কি এখন হয়েছে, এক জায়গায় দাঁড়াই পড়ে খেয়া হতো জাল। মানে ভাবুন, মাছ নিতে টুকরি নিয়ে আসতো, সেই টুকরি মানে ভরে যেত, মানে এত মাছ কুড়াতে কুড়াতে আর লাগবে না। মানে এরকম ছিল যে না, মাছ হয়ে গেছে চল, আর লাগবে না। আর এখন সেই কথাটা তো মুখ দিয়ে তো হয়তো শুনি না আমি, 10-12 বছর হয়ে গেছে যে মাছ হয়ে গেছে চল, কারণ মাছ হয়ই না, বলবে কে? ওই সময় নালায় এক একজন এক একটা জায়গা বানিয়ে নিত, খালি দাঁড়াই পড়ে জাল ফেলতে পারে, মানে ঘাট বানাই রাখতো, সেই ঘাটে দাঁড়ায় দাঁড়ায় জাল খাওয়াইতো, ব্যাস। এরকম দিন ছিল। হ্যাঁ, সেদিন দিন ছিল, এদিন আর দিন না। তবে এখন তো আমরা পাচ্ছি, আর কয়েক বছর পর তো এও জটবে না, সব তো রীতিমতো শেষের দিকে। তো আমাদের কপাল যাও একটু ভালো, আমাদের হয়তো বাচ্চা কাচ্চা যারা বড় হবে তাদের হয়তো কপাল এতটা ভালো থাকবে না। তখন তারা আমাদের গল্প বলবে যে আমার বাবা, আমার দাদারা, মানে ঠাকুর দাদারা এইভাবে জাল মেরে মাছ নিয়ে আসতো, যেরকম আমরা এখন বলি, আমার ঠাকুর দাদা বাবা কাকাদের বলা কথা বলি, তারা তখন আমাদের কথা বলবে। তো কিছু না হলে একটা গল্প তো অন্তত রেখে যেতে পারবো নাকি। আর ছোটবেলার কিছু কিছু স্মৃতি, সেগুলো হয়তো আপনাদেরও কিছু কিছু অনেক স্মৃতি আছে যেগুলো আপনারা ভুলতে পারেন না, বা চেষ্টা করলেও পারবেন না। সবারই থাকে কিছু কিছু স্মৃতি, সবারই থাকে। তো মাছ নিয়ে আমাদের একটা আলাদা স্মৃতি আছে, কিন্তু সেটা বটে। আর এইখানেই কিন্তু কাকার সেই বাগিচা আপনাদের দেখিয়েছিলাম আগে। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন, আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, নিশ্চয়ই গিয়ে দেখে নেবেন ভিডিওটি, আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই। পড়ছে খাবে
পোকারি মাছ আছে বলছে, ছোট একটা পার্শা মাছ নেই। আপনাদের বড় লাল ভেটকি তো অনেক দেখিয়েছি, আজ একটা ছোট লাল ভেটকি দেখাবো। দেখুন কত ছোট সাইজটা, মানে এটা অবশ্য বড় হবে এক সময়। খুব ছোট সাইজ, কিন্তু আপনাদের 1.5 কিলো 2 কিলো 2.5 কিলো 3 কিলো মাছও দেখিয়েছি লাল ভেটকি, আর এটা হবে হয়তো ওই 20 গ্রাম থেকে 30 গ্রাম হবে। যা ছেড়ে দিই। জয় মা বলে দিয়ে দে, জয় মা। পড়ে তো গেল, তবে কাকুর টেনশন হচ্ছে যে গাছের মুড়ো বা গাছ না থাকে, কারণ হ্যাঁ পার্শাটা পড়ে গেছে গালে। খাওয়ার সাথে সাথে একটা পার্শা মাছ পড়েও গেছে জালে। এই শুধু না বাদে জাল বাস, কারণ গাছ আছে কিনা আছে বলতে পারছি না বন্ধুরা ঠিক এখানে। আসলে না এইসব জায়গায় অনেকটা কম আসা যাওয়া হয় আমাদের, তাই কোন জায়গায় গাছ কি আছে না আছে সঠিক জানা থাকে না। দুইখানার সাই দারুণ সাইজের তো পড়ছে। ও সাইজের পাশে পড়ছে একটা, এই যে সেই আগের সাইজ। এই দেখুন বন্ধুরা, কাকা ধুয়ে নিয়ে আসুক জাল, আপনাদের দেখাবো সেই আগের সাইজ। যে ছোটবেলা যে মাছগুলো দেখতাম, এই দেখুন এই ছিল সেই মাছ। কি সাইজ, কি দারুণ সাইজ দেখুন, সেই আগের মাছ। এই না হলে এই মাছ প্রায় 15-20 বছর বাদে দেখছি হয়তো। খাড়ি পার্শা না, মাছটা দেখলেই তো মন ভরে যায় রে। দেখুন বন্ধুরা, আপনাদের বলেছিলাম না যে 1 বিঘাতের উপরে থাকবে মাছগুলো। এই দেখুন, তা আমার হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই একদম লেজ দিয়ে দেখুন, আমার 1 বিঘাত কিন্তু আমার এই মাছের মাথা পর্যন্ত পৌঁছাচ্ছে না। তা ভাবুন, এই সেই মাছ কিন্তু, আর এই মাছটার অপেক্ষায় ছিলাম হয়তো আমরা এতক্ষণে। হা হা হা, কি দারুণ দেখতে মাছগুলো, খুব সুন্দর, একদম টাটকা নদীর খাড়ি পার্শা যাকে বলে, এটা সুন্দর সলিড মাছ। আর একটা মাছও আছে, দুইটাই পড়ছে না, 3টা দেখলাম জানি মনে হলো, একটা আছে না, সুন্দর সাইজের। বাহ, দিল একদম গার্ডেন গার্ডেন মাছ হচ্ছে টুকটুক। দিকে দিবি আর ওই নৌকা ফিদারটা দিয়ে দেখলাম, চিংড়া পড়লো না কিন্তু, না একটা এখন পর্যন্ত। চিংড়ি মাছের গল্প যদি আপনাদের বলি বন্ধুরা, হ্যাঁ আগে এইসব নদী দিয়ে লোকেরা মানে ধরুন ওই 1-1.5 ঘন্টা খ্যাপ দিত, জাল নিয়ে পড়ে থাকতো। ওই 2.5 কিলো 3 কিলো ছোট ছোট নদীর চিংড়ি মাছ, আর ওই চিংড়ি মাছগুলো তো দারুণ খেতে। কিন্তু কিন্তু আজকে প্রায় 10-12 খান খ্যাপ আমাদের হয়ে গেল, একটা চিংড়ির দর্শন এখন পর্যন্ত হলো না কিন্তু আমাদের। তো কাকা কিন্তু আগের দিকে বেরিয়ে গেছে, ওখানে একটা খ্যাপ দিয়ে দেবে এখন। এই পড়ে গেল তো, ওরে বাবা ছোট পার্শা ঝাঁক পড়েছে, সব জাল দিয়ে লাভ দিয়ে দিয়ে বেরোয় যাচ্ছে। সব ছোট ছোট সাইজ, এ তো জালে দাঁড়াবে না। তো বন্ধুরা, এই ক্যাপে কিন্তু আমাদের তেমন কিছু হয়নি। এত বেড়ি হাঁটা যায় না, মানে হাঁটু পর্যন্ত ডেবে যায় একদম। কিছুই নাই, কিছু ছোট ছোট পার্শা দেখেছিলাম, সেগুলো তো জালের ফাঁস থেকে সব বেরিয়ে গেছে। এই একটা চিংড়ি দেখছি রে, দেখছি বাবা, হয় এত
তো না পেট ফাটা পেট ফাটা পেট চিংড়ি, ফাটা। পেট ফাটা চিংড়ি, মিষ্টি জলের চিংড়ি মিষ্টি জলের না? আগে খালি চিংড়ি হ্যাঁ, এই দেখুন বাবা, এই দর্শন হলো তার মানে একটা চিংড়ি। এগুলো সাগরের হ্যাঁ, এইগুলো হচ্ছে যে সাগরে সবসময় আপনাদের দেখি ডিস্কো জাল ফেলে যে চিংড়িগুলো দেখে, এই ছোটো চিংড়ি যেটা সেইটাই কিন্তু, আর এইগুলো হচ্ছে মিষ্টি জলের চিংড়ি মাছ। আর আপনাদের আগেও বলেছি আমাদের নদীর মাছ টেস্টি হওয়ার একটা কারণ আছে, এখানে নোনা জল মিষ্টি জল কিন্তু সমানে চলাচল করে, মানে দুটো জলেরই মিশ্রণ এখানে, তাই বলে হয়তো মাছগুলোর টেস্টও তেমন আর কি। এখানে গিয়ে মোটমাট জল তো ভরছে, তো আমরা যদি এখন পার না হই তো একটু দেরি হয়ে গেলে আর পার হতে পারবো না, কারণ জল স্পিডে ভরছে আর কি, জোয়ার এসে গেছে, তো আমাদের এখনই পার হতে হবে। কি মাছ পাইছো? হ্যাঁ, চিংড়ির চারা পাও নাই না? তো বলছিলাম বন্ধুরা, জ্যাঠামশাইরা নৌকা নিয়ে গিয়েছিল, ওই এখন কিন্তু ঘরে ফিরলো আর কি। তো বন্ধুরা আবারও বলছি, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনাদের লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর যারা চ্যানেল নতুন আছেন মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বলছি, দুজন বন্ধুরা কমেন্ট করে জানিয়েছিলেন যে একজন বলছিলেন যে আমাদের রাতে মাছ ধরার ভিডিও চাই, তো চেষ্টা করব খুব তাড়াতাড়ি রাতে মাছ ধরার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। আর একজন বলছিলেন যে আমার পুরো সহপরিবারের সঙ্গে একটা ভিডিও চাই ওনাদের, তো সেটাও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, চেষ্টা করছি যে সহপরিবারের সঙ্গে। এবার সহপরিবার বলতে আমরা আছি, দুই কাকারা আছে, জ্যাঠারা আছে, তো সকলদের নিয়ে, চার পরিবারদের নিয়ে আমি একটা ভিডিও করব নিশ্চয়ই, যার জন্য বলছি চ্যানেলটিকে কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সঙ্গে সঙ্গে ফেসবুক পেজ, আন্দামান হুকস নামে একটা ফেসবুক পেজও কিন্তু রয়েছে, আপনারা চাইলে সেটাও ফলো করে নিতে পারেন। সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রাম আইডিও আছে, সেটাকেও ফলো করে নেবেন, যাতে আপনারা কোনো ধরনের আপডেট যাতে মিস না করেন। তো সঙ্গে থাকুন, এইভাবেই আমাদের মাছ ধরা কিন্তু এখনও চলছে। আছে একটা পাশে আছে, তো আমরা খ্যাপ দিতে দিতে কিন্তু আবার সেই বাড়ির দিকেই চলে আসছি, প্রায় কাছে। ওই দেখুন নৌকাঘাটও দেখা যাচ্ছে, এইখান থেকেই পার হয়েছিল আমরা। এই একই নদী পার হয়ে যাচ্ছি, আমাদের ওপারে যাব এখন। তো জল মোটমাট কিন্তু আগের থেকে বেশি হয়েছে এখন, কারণ জোয়ার হচ্ছিল আপনাদের আগেই বলেছি, তো জল এখন বেশিই থাকবে, চারিদিকে চোখও রাখতে হবে আমাদের। দেখুন কাকুরের কোমর প্রায় পার জল। এই একটা ঘোপ আছে এখানে, জল শুকিয়ে গেলে অল্প একটু জল রয়ে যায়, সেইখানে এসে একটা এখন খ্যাপ দিয়ে দেবো আর কি। পার্শে মাছ পড়ার চান্স আছে এখানে। নাই কিছু, এটাও ফাঁকা আমাদের। তো বন্ধুরা, আমরা এই লাস্ট খ্যাপ তুলে নিয়েই কিন্তু ভিডিওটি শেষ করব। আর অবশ্য আপনাদের মাছ দেখিয়ে দেবো কত কি মাছ পেয়েছি সম্পূর্ণটাই। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলো, খারাপ লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, সেটা তো আমি সবসময় বলি। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য কিন্তু অনেক সাহস গুটিয়ে দেয়, আমরা আরও ভিডিও করার মতন সাহস পাই মনে আর কি। তো কত কি মাছ পেয়েছি সেটা দেখিয়ে দেবো। আজ আপনাদের কিছু ছোটোবেলার স্মৃতি, কিছু ছোটোবেলার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার নিজেরই সত্যি কথা বলতে নিজেরই আমার অনেক ভালো লেগেছে, অনেক দিন বাদে এইভাবে মাছ ধরলাম আজ। আর টুকটাক মাছ পেয়েছি, প্রায় দেড় দুই কিলোর মতন মাছ পেয়েছি, পার্শে মাছ। তো লাস্ট খ্যাপ কিন্তু কাকা তুলে নিয়েছে, দেখুন পরে নেয় না, তো
তো লাস্ট ক্যাপে আমাদের মাছ হয়নি, একটা আছে। তো আমরা এখন ঘরে চলে যাব। এইখানেই দেখুন নৌকাঘাট, ঘর এই উপরেই আমাদের। তো ঘরের কাছে চলে আসছি, ভিডিওটি শেষ করছি এখানে। মাছ আপনাদের দেখিয়ে দিচ্ছি কত কি পেয়েছি। তো আজ আপনারা সঙ্গে ছিলেন, আমাদের ভিডিওটি দেখেছেন সম্পূর্ণ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। এই দেখুন বন্ধুরা, আমরা আজ এতগুলি মাছ পেয়েছি, প্রায় কেজি 2 হবে, 1.5 থেকে 2 কিলো তো নিশ্চয়ই হবে। আর এই দেখুন সেই বড় বড় সাইজের পার্শে মাছ কিন্তু। এই দেখো কাকা ধরে নিয়েছি। কাকা